বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মার্কিন পঞ্চম নৌবহরে ফের হামলা ইরানের। বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করবার কথাও জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এবারে জানাবো ইরানের সঙ্গে শান্তি আলোচনা নস্যাতে অর্থায়ন করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান চলমান ওয়াশিংটনে শান্তি আলোচনা ভণ্ডুল করতে ইসরায়েল অর্থায়ন করছে। জানাবো যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। ধারাবাহিক হামলার জেরে ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন রাতভর ইরান জুড়ে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। জানিয়ে দেব ইরানে আরেকটি চিরস্থায়ী যুদ্ধের ঝুঁকিতে ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, কোনো দেশই যুদ্ধ শুরু করবার সময় মনে করে না যে যুদ্ধ চিরদিন চলবে, কিন্তু ভিয়েতনাম যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্ট এমন সব যুদ্ধে জড়িয়েছেন যা বছরের পর বছর ধরে চলছে। এবার ঠিক একই ফাঁদে পা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী রেড লাইন, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের। হরমুজ প্রণালীকে নিজেদের জন্য অলঙ্ঘনীয় রেড লাইন ঘোষণা করেছে ইরান। তেহরানের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র যদি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায় তবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। একই সঙ্গে দেশটি জানিয়েছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ রক্ষায় তারা শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে। এবং সর্বশেষ জানাবো ইরানে আলী খামেনির সমাধিস্থলে অগ্নিকাণ্ড। ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজা ধর্মীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত 9 জুন এখানেই দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে সমাহিত করা হয়েছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। মার্কিন পঞ্চম নৌবহরে ফের ইরানের হামলা। বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করবার কথাও জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বৃহস্পতিবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের আন্দিমেশক শহরের আকাশে একটি শত্রু MQ-9 ড্রোন শনাক্ত করে সেটিকে ভূপাতিত করা হয়। ইরানের দাবি, তাদের মহাকাশ বাহিনীর নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট এরবিলের আকাশে বিস্ফোরক বোঝাই 8টি ড্রোন ভূপাতিত করেছে। উত্তরাঞ্চলে এই শহরে মার্কিন কনসুলেট এবং জোট বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে, এরবিলে মার্কিন কূটনৈতিক স্থাপনার কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাহরাইনে হামলা এবং MQ-9 ড্রোন ভূপাতিত করবার বিষয়ে ইরানের দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। ইরানের সঙ্গে শান্তি আলোচনা নস্যাতে অর্থায়ন করছে ইসরায়েল, দাবি জেডি ভ্যান্সের। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান চলমান ওয়াশিংটনের শান্তি আলোচনা ভণ্ডুল করতে ইসরায়েল অর্থায়ন করছে। খবর আল জাজিরার। জো রোগানের পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আলোচনা এবং সম্ভাব্য চুক্তি নস্যাৎ করতে অত্যন্ত গোপনে এবং বিপুল পরিমাণ অর্থায়নে পরিচালিত একটি প্রচারণা চলছে। তিনি আরও বলেন, একদল ব্যক্তি আমাকে তীব্রভাবে আক্রমণ করেছে। তারা এমন একজন সাবেক ট্রাম্প প্রচার সংশ্লিষ্ট ব্যক্তির মাধ্যমে অর্থ পেয়েছে, যিনি নিজেও ইসরায়েলি সরকারের নির্দিষ্ট কিছু পক্ষের কাছ থেকে অর্থ নিয়েছিলেন। তিনি বলেন, ট্রাম্পের নির্বাচনী প্রচারের এক সাবেক কর্মী একদল লোককে এই চুক্তি নস্যাতের প্রচারে অর্থ দিয়েছেন, আর এই লোক আবার ইসরায়েলি সরকারের কিছু অংশের কাছ থেকে অর্থ পেয়েছিলেন, আর তারাই আমাকে হিংস্রভাবে আক্রমণ করছে। ভ্যান্সের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। ধারাবাহিক হামলার জেরে ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন রাতভর ইরান জুড়ে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। ইরান জানায় জর্ডান, কুয়েত এবং বাহরাইন সহ এ অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ষষ্ঠ দিনের মতো নতুন করে শুরু হওয়া এই সংঘাত যুদ্ধ শেষ করবার প্রাথমিক চুক্তির উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। মার্কিন সামরিক বাহিনী জানায় হরমুজ প্রণালীতে নিরীহ নাবিকদের হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাস করতে এবং একাধিক স্থানে 6 ঘণ্টাব্যাপী এ ধারাবাহিক হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, আলোচনায় না ফিরলে তাদের ভালো আচরণ করতে হবে, অন্যথায় নতুন সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে। ইরানে আরেকটি চিরস্থায়ী যুদ্ধের ঝুঁকিতে ট্রাম্প। কোনো দেশই যুদ্ধ শুরু করার সময় মনে করে না যে যুদ্ধ চিরদিন চলবে, কিন্তু ভিয়েতনাম যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্ট এমন সব যুদ্ধে জড়িয়েছেন যা বছরের পর বছর ধরে চলেছে। শেষ পর্যন্ত পরবর্তী কোনো প্রেসিডেন্ট খরচ ও রাজনৈতিক চাপ সহ্য করবার মতো না হওয়ায় বিজয় ঘোষণা করে সেনা ফিরিয়ে এনেছেন। সমালোচকদের মতে ইরানের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই পরিস্থিতিতে পড়তে পারেন। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বলেছিলেন তিনি যুদ্ধ শুরু করবেন না, বরং যুদ্ধ শেষ করবেন। বিশেষ করে তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চান না। কিন্তু এখন তার নীতি তাকে ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র শক্তিশালী হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে। পরবর্তীতে কখনো আলোচনা অথবা আবার হামলা পর্যায়ক্রমে চলছে। কিন্তু এখন পর্যন্ত তারা ট্রাম্পের ঘোষিত লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন বা দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ কোনোটি অর্জন করতে পারেনি, বরং যুদ্ধের ফলে নতুন একটি বড় সমস্যা তৈরি হয়েছে, আর তা হল হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে গেছে। কূটনৈতিক আলোচনা আপাতত ব্যর্থ হওয়ায় ট্রাম্প নিজেকে পুনরায় যুদ্ধের ময়দানে দেখতে পাচ্ছেন। যুদ্ধবিরতি ভেঙে গেছে, হরমুজ প্রণালী অবরুদ্ধ, আর যে সমঝোতার স্মারককে সফল বলেছিলেন সেটিও 1 মাসের মধ্যেই ভেঙে গেছে। বিশ্লেষক আলী ভাইজ বলেন, দুপক্ষই এই সমঝোতাকে শান্তির সেতু হিসেবে নয়, বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার আরেকটি উপায় হিসেবে দেখছে। তাই দীর্ঘমেয়াদী শান্তির পরিকল্পনা না থাকলে এ যুদ্ধ চিরস্থায়ী হয়ে যেতে পারে। ফরএভার ওয়ার চিরস্থায়ী যুদ্ধের ধারণাটি মূলত 9/11 পরে শুরু হয়। তখন যুক্তরাষ্ট্র আফগানিস্তান এবং ইরাকে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালায়। শুরুতে সে দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করা হলেও পরে বিদ্রোহ দমন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টায় বহু বছর কেটে যায়। শেষ পর্যন্ত বিপুল অর্থ প্রাণহানির পরও স্পষ্ট সাফল্য আসেনি। যুদ্ধ বিশেষজ্ঞ লরেন্স ডি ফ্রিডম্যান বলেন, শক্তিশালী দেশগুলো প্রায় মনে করে তারা খুব দ্রুত যুদ্ধে জিতে যাবে, কিন্তু তারা সামরিক শক্তির সীমাবদ্ধতা বুঝতে পারে না, ফলে যুদ্ধ অনেক দীর্ঘ হয়। তিনি বলেন, ট্রাম্প যেমন ইরানে তেমনি ইউক্রেনের ক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেদের সামরিক শক্তির সীমাবদ্ধতা উপলব্ধি করতে ব্যর্থ হন। তাই তারা এমন লক্ষ্য নির্ধারণ করেন যা দ্রুত অর্জন করা সম্ভব ছিল না। শুধু শক্তিশালী সেনাবাহিনী থাকলে যুদ্ধে জেতা যায় না। যুদ্ধক্ষেত্রের সাফল্যকে স্থায়ী রাজনৈতিক এবং কূটনৈতিক সাফল্যের রূপ দিতে একটি সুস্পষ্ট পরিকল্পনা দরকার। ট্রাম্পের ক্ষেত্রে সমস্যা আরও বেশি, কারণ তিনি স্থল বাহিনী পাঠাতে চান না, শুধু বিমান এবং নৌবাহিনীর উপর নির্ভর করছেন। 1991 সালে উপসাগরীয় যুদ্ধে প্রেসিডেন্ট জর্জ H.W. বুশের লক্ষ্য ছিল সীমিত, কুয়েত থেকে সাদ্দাম হোসেনের বাহিনীকে বের করে দেওয়া। তাই সে যুদ্ধ দ্রুত শেষ হয়। কিন্তু তার ছেলে জর্জ ডব্লিউ বুশ পরে ইরাকে সরকার পরিবর্তনের চেষ্টা করেন, যা শেষ পর্যন্ত ইরানের প্রভাবই বাড়িয়ে দেয়। আফগানিস্তানেও তালেবানকে সরানোর পর নতুন সমাজ গড়ার চেষ্টা ব্যর্থ হয়। পরে তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে। কোনো কোনো বিশ্লেষকের মতে ট্রাম্প মনে করেন তিনি 1979 সালের ইরানি বিপ্লব এবং মার্কিন জিম্মি সংকটের পর থেকে চলে আসা যুক্তরাষ্ট্র ইরান বিরোধের অবসান ঘটাতে চেয়েছিলেন। হন্স হপকিন্স স্কুল অ্যান্ড অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির অধ্যাপক ভ্যালি নাসর বলেন, যুক্তরাষ্ট্র ইরানের এই চিরস্থায়ী যুদ্ধ হল এমন একটি সংঘাতের আরেকটি পর্যায়, যা কখনো উত্তপ্ত হয়েছে, আবার কখনো 2015 সালের পারমাণবিক চুক্তির মতো সমঝোতা হয়েছে। কিন্তু ট্রাম্প 2018 সালে সেই চুক্তি বাতিল করেন। কার্নেগি এন্ডাউনমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অ্যারন ডেভিড মিলার বলেন, ইসরায়েলের প্ররোচনায় ট্রাম্প আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধে গভীরভাবে জড়িয়ে গেছেন। এই সংঘাত লেবানন, ফিলিস্তিন, ইয়েমেনের ইরানের মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে চলছে। ট্রাম্প চাইলে এখনও তার সমর্থকদের কাছে এই যুদ্ধকে একটি বিজয় হিসেবে তুলে ধরে সরে আসতে পারেন, কিন্তু তিনি বরং আরও বেশি জড়িয়ে পড়ছেন। অথচ শান্তি প্রতিষ্ঠার স্পষ্ট কোনো পরিকল্পনা নেই। আর হরমুজ প্রণালী খোলা রাখার মার্কিন প্রতিশ্রুতি এবং এই জলপথের উপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখার অবস্থান দুপক্ষের মধ্যে দীর্ঘ সামরিক সংঘাতের ঝুঁকি আরও বাড়াচ্ছে। তবে এই যুদ্ধ আফগানিস্তান বা ইরাকের যুদ্ধের মতো নয়।
সেখানে বহু বছর ধরে হাজার হাজার মার্কিন সেনা দীর্ঘ সময় ধরে অবস্থান করেছে। সেখানে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট নতুন সরকারগুলোর বিরোধী মিলিশিয়া এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে সেখানে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট নতুন সরকারগুলোর বিরোধী মিলিশিয়া ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে মার্কিন সেনারা। কিন্তু ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র মূলত একটি শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে। এছাড়া ইরান হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বের জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতির উপর চাপ সৃষ্টি করতে পারে। তাই ইরান সহজেই এর নিয়ন্ত্রণ ছাড়বে না। সবশেষে আলী ভাইজ বলেন, আপাতত আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ হবার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ দুপক্ষই একটি সমঝোতা স্মারকও ধরে রাখতে পারেনি। যদি এমনই চলতে থাকে তাহলে মাঝে মধ্যে সংঘর্ষের বদলে এটি সত্যি একটি চিরস্থায়ী যুদ্ধে পরিণত হতে পারে।